সাদা পোশাকে টুইনিং সাহেব সুস্মিতার। শনিবার কথা সিরিয়ালের শুটিংয়ের শেষে রাতে একসঙ্গে কোথায় ছিলেন কথাভি অর্থাৎ সাহেব সুস্মিতা, সবটা জেনে নেব আজকের এই ভিডিওতে। নমস্কার আমার মিষ্টিপ্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা সিরিয়ালের বর্তমানে সবচেয়ে প্রিয় জুটি সাহেব সুস্মিতাকে নিয়ে। তোমরা এই জুটিকে এত ভালোবাসো যে এই জুটির সম্বন্ধে নতুন কোনো আপডেট পেলে তোমাদেরকে না দিয়ে আমি থাকতে পারি না। তাই আজকে আবারও চলে এসেছি এই জুটিকে নিয়ে কথা বলতে। তো চলো বেশি না বকে আজকের ভিডিওটি শুরু করা যাক। কথা ধারাবাহিকে জুটি বাঁধেন সাহেব ভট্টাচার্য সুস্মিতা দে। আর এদের দুজনের রসায়ন নিয়ে চর্চার কোনো অন্ত নেই। কানাঘুষো শোনা যায় এদের প্রেম নাকি শুধু পর্দাতেই সীমিত নয়, এদের প্রেম রিল লাইফ পেরিয়ে এসেছে রিয়েল লাইফ পর্যন্ত, অর্থাৎ বাস্তব জীবনেও নাকি এরা প্রেম করছে। আর এত কিছুর মাঝে এই জুটিকে দেখা গেল হানি সিংয়ের কনসার্টে, যা তাদের প্রেমের চর্চাকে আরও উচকে দিল। একেবারে টুইনিং করে সাদা পোশাকে পৌঁছেছিলেন সাহেব সুস্মিতা। সাদা রঙের শর্ট ড্রেস বেছে নিয়েছিলেন সুস্মিতা, খোলা চুল, এক মুখ হাসি। আর সাহেবকে দেখা গেল কালো রঙের ট্রাউজার আর সাদা শার্টে। দুজনকে একসঙ্গে দেখতে খুবই মিষ্টি লাগছিল। দুজনকে একসঙ্গে দেখে মুগ্ধ তাদের ফ্যানরা। যদিও প্রেম নিয়ে প্রশ্ন করলে বরাবর না বলেছেন সাহেব সুস্মিতা দুজনেই, তবে সেটা মানতে রাজি নয় কথা জুটির ভক্তরা। এই ধারাবাহিকে পা রাখার পর ভাঙে সুস্মিতার দীর্ঘদিনের প্রেম। অনির্বাণের সঙ্গে বাগদানও সেরে ফেলেছিলেন সুস্মিতা, একসঙ্গে থাকবে বলে কিনেছিলেন ফ্ল্যাটও, যার জন্যই নাকি রটে যায় এই সম্পর্ক ভাঙার পেছনে রয়েছে তৃতীয় ব্যক্তি। আর তারই মধ্যে কিছুদিন আগে ফেসবুকে একটি বিস্ফোরকমূলক পোস্ট করেন অনির্বাণ, যেখানে রীতিমতো হুমকি দেন সুস্মিতাকে, যেখানে লেখেন, ভদ্রতার খাতিরে চুপ করে আছি, আমি মুখ খুললে মুখ লুকোনোর জায়গা পাবে তো? আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যা পারবে তোমার ভালো মানুষের মুখোশটা খুলে দিতে। নোংরা চরিত্রটা সবার সামনে চলে আসবে। যদিও বা কারোর নাম নিয়ে লেখেননি তিনি, তবে এটি যে সুস্মিতার উদ্দেশ্যে করা তা বুঝতে আর কারো বাকি নেই। হিন্দুস্তান টাইমস বাংলা থেকে যোগাযোগ করলে মন্তব্য করতে চাননি অনির্বাণ। যদিও বা অনির্বাণের সঙ্গে সম্পর্ক ভাঙার কোনো তৃতীয় ব্যক্তির কথা মেনে নিতে চাননি সুস্মিতা। বরং সাংবাদিক নিবেদিতার দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীর দাবি ছিল, কোনো সম্পর্ক কোনো তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না, ওই মানুষ দুটোর বোঝাপড়া, পরিস্থিতি, এগুলোর জন্যই নষ্ট হয়। এর চেয়ে বেশি কিছু বলতে চায় না। সঙ্গে আরও বলেন, নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক হচ্ছিল না, তাই মনে হলো এবার আলাদা হওয়া দরকার। সাহেবকে সুস্মিতাকে নিয়ে প্রশ্ন করলে বরাবর সাহেব জানিয়েছে তারা দুজনেই খুব ভালো বন্ধু। আর এদিক থেকে সুস্মিতার দাবি, তার আর সাহেবের সম্পর্ক বন্ধুত্বের থেকেও অনেক বেশি। এখানেই শেষ নয়, টলিপার এই চর্চিত প্রেম কাহিনীতে রয়েছে আরেকটি টুইস্ট। আর সেটা হলো মাসখানেক আগেই সাহেবের জন্মদিনে তাকে নিজের জীবনের হিরো বলে সম্বোধন করেন বিখ্যাত মডেল স্বাগতা। আর অনেক জায়গাতে সাহেব স্বাগতাকে একসঙ্গে দেখা গেছে। ফলে চারিদিকে এটা ছড়িয়ে পড়েছে যে সুস্মিতা নয়, স্বাগতার সঙ্গে সম্পর্কে আছেন সাহেব ভট্টাচার্য। আর তারপরে শুরু হয় কথাইভির ফ্যানদের মধ্যে বিতর্ক। কিছুজন সাহেব সুস্মিতার জুটিকে একসঙ্গে বাস্তব জীবনেও দেখতে চান, আর কিছুজন সাহেব স্বাগতাকে একসঙ্গে দেখতে চান। এবার বাস্তব জীবনে কোন জুটিকে একসঙ্গে দেখা যাবে সেটা সময় বলবে। তবে বলে রাখি, হোলি উৎসবে সাহেবদের বাড়িতে প্রতিবারের মতো এবারও পার্টি রাখা হয়েছিল সারাদিনের। প্রতিবারের মতো একেবারে কাছের মানুষদের নিয়ে জমে উঠেছিল এই পার্টি। এই পার্টিতে সাহেবের বাড়ির লোক, কাছের বন্ধু, সুস্মিতা সহ ছিল কথার পুরো টিমটা। কিন্তু কোথাও দেখা যায় না মডেল স্বাগতাকে, যেখানে দর্শকদের প্রশ্ন থেকেই গেছে, যদি সাহেবের প্রেমিকা স্বাগতই হবে তাহলে সেদিনের পার্টিতে একবারের জন্য কেন দেখা যায়নি মডেল স্বাগতাকে? তো বন্ধুরা, সাহেবের সঙ্গে কাকে বেশি মানায়, সুস্মিতা নাকি স্বাগতাকে, তা তোমরা কমেন্টে জানাও। এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিও। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।